ওয়ান মিনিট টিভির দর্শকদের আজকে নিয়ে যাব দক্ষিণবঙ্গে গড়াই নদী দেখাতে। আপনারা জানেন গড়াই নদী পদ্মা নদীর একটি শাখা নদী। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জন্য একটি গুরুত্বপূর্ণ নদী। নদীটি কুষ্টিয়া, রাজবাড়ী, ঝিনাইদহ, মাগুরা এবং ফরিদপুর উপজেলার উপর দিয়ে প্রবাহিত। মোহনা মধুমতি নদীতে গিয়ে পতিত হয়েছে। আপনারা এই নদীর জানেন মধুমতি হিসেবে আবার কিছু দূর অগ্রসর হয়েছে, আবার বলেশ্বর হিসেবে অগ্রসর হয়ে সমুদ্রে গিয়ে পতিত হয়েছে বঙ্গোপসাগরে। নদীটির দৈর্ঘ্য বেশি নয়, ৮৬ কিলোমিটার অর্থাৎ ৫৩ মাইল। আমরা যদি এর গতি প্রকৃতি তুলে ধরি তাহলে দেখা যাবে গড়াই নদীটি কুষ্টিয়া জেলার হাটশহরীপুর অর্থাৎ ইউনিয়নের প্রবাহমান পদ্মা নদী হতে উৎপত্তি লাভ করে মাগুরা জেলায় শ্রীপুর উপজেলার নাকল ইউনিয়ন পর্যন্ত প্রবাহিত হয়ে মধুমতি নদীতে গিয়ে পতিত হয়েছে। এক সময় গড়াই নদী দিয়ে গঙ্গার প্রধান ধারা প্রবাহিত হতো বলে এরকম তথ্য পাওয়া যায়, কিন্তু প্রকৃতপক্ষে হুগলি ভাগীরথী ছিল গঙ্গার আদি ধারা। এটা আমরা পরে আলোচনা করব। গঙ্গা নদীর ধারা যখন আলোচনা করব তখন সেটা আপনাদেরকে পরিষ্কার করে বুঝিয়ে দেব। কুষ্টিয়া জেলার মূলত গড়াই নদী কুষ্টিয়া জেলার উত্তরে হার্ডিং ব্রিজ অর্থাৎ পাবনা এবং কুষ্টিয়া যে হার্ডিং সেতু, সেই অর্থাৎ ১৯ কিলোমিটার ভাটিতে তালবাড়িয়া নামক স্থানে গড়াই নদী পদ্মা থেকে উৎপন্ন হয়েছে। নদীটি কুষ্টিয়া জেলার ভেতর দিয়ে প্রবাহিত হয়ে গণেশপুর নামক স্থানে ঝিনাইদহ জেলায় প্রবেশ করেছে। অতঃপর ঝিনাইদহ কুষ্টিয়া সীমানা বরাবর প্রবাহিত হয়ে চাদর নামক গ্রাম দিয়ে রাজবাড়ী জেলায় আবার প্রবেশ করে। এরপর ঝিনাইদহ, রাজবাড়ী জেলা, মাগুরা জেলা, রাজবাড়ী জেলা এবং মাগুরা জেলা ফরিদপুর জেলার সীমানা বরাবর প্রবাহিত হয়ে মধুমতি নামে নড়াইল এবং বাগেরহাট জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এখান থেকে আবার মধুমতি নাম ধারণ করেছে। গড়াই নদী মধুমতি নদীর গতিপথ আঁকাবাঁকা এবং দীর্ঘ। গড়াই নামে যে আপনারা জানেন ৮৭ কিলোমিটার প্রবাহিত হয়েছে, তারপর মধুমতি নামে ১৩৭ কিলোমিটার প্রবাহিত হয়েছে। আবার বলেশ্বর নামে এই নদীটি ১৪৬ কিলোমিটার অর্থাৎ মোট ৩৭২ কিলোমিটার পথ অতিক্রম করেছে। গড়াই নদীর বহু শাখা প্রশাখা রয়েছে। এর মধ্যে কুমার নদী, কালীগঙ্গা, ডাকুয়া, বুড়িগোড়াই, বুড়িশাল ইত্যাদি গড়াইয়ের শাখা। মূলত নদীটি মৌসুমী প্রকৃতির, সারা বছর পানি থাকে না। আমরা যে এখন শুকনা মৌসুমে পর্যবেক্ষণ করছি, দেখেন গড়াই নদীতে পানি কম। এর আগে বা আজকে থেকে ২০ বছর আগে আরো পানি কম ছিল। আমরা যখন ছাত্র অবস্থায় ছিলাম তখন এই গড়াই নদী দিয়ে আমরা পার হয়েছি, সাইকেল চালিয়ে পার হয়েছি। এখন গড়াই নদীটা মূলত একটু চতুষ্কোণী এবং হয়েছে। এখন এই যে আমরা শুকনা মৌসুমে পর্যবেক্ষণ করেছি, আমরা এখন দাঁড়িয়ে আছি, আপনাদেরকে দেখাচ্ছি একটা ব্রিজের উপর। এটা হচ্ছে কুমারখালী চৌরঙ্গি যে অঞ্চল, সেই অঞ্চল থেকে আপনাদেরকে দেখাচ্ছি। কুমারখালী থেকে ভাটির অংশ মোটামুটি নাব্য থাকে, সারা বছর এখানে নৌযান চলাচল করতে পারে। নদীটির উৎসমুখ থেকে নড়াইলের গড় প্রস্থ অর্থাৎ ৪৫০ মিটার। নদীটির মোহনা থেকে উজানে অর্থাৎ কামারখালী পর্যন্ত অংশ জোয়ার ভাটা দ্বারা প্রভাবিত হয়। পদ্মার সাথে সংযুক্ত হয়, নৌপথে পণ্য আদান প্রদান বিশেষ সহযোগী হিসেবে কাজ করে। নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে অনেক জনপদ। নদীতে প্রচুর পরিমাণ মৎস্য রয়েছে, যা এই অঞ্চলের মানুষ আহরণের মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকে। দর্শক শ্রোতা, আপনারা জানেন পাবনায় ইছামতি নদী পুনরুজ্জীবিতকরণ প্রকল্পের কাজ শুরু হয়েছে। আপনারা জানেন সেই নদীটি ইছামতি নদী বর্ধিত করা হবে। মণ্ডলপাড়া চৌমোহনা থেকে চরশিবরামপুর মাদ্রাসা হয়ে কোষাখালী হয়ে ভোমরাকোল পর্যন্ত এবং ভোমরাকোল হয়ে আপনারা জানেন চরঘোষপুর, ভবানীপুর, এই কোল হয়ে রূপপুর পর্যন্ত এই ইছামতি নদীর বর্ধিত অংশ হবে। আর আপনারা এটাও জানেন যে ইছামতি নদীর যে ২৩টি ব্রিজ কালভার্ট নির্মাণ হবে তার মধ্যে ভোমরাকোলে একটি। এই ভোমরাকোল ভবানীপুর ঘাটে এখানে ইছামতি পদ্মার সাথে সংযোজিত হবে। আমরা চাচ্ছি এই সংযোজিত স্থানে একটি বিনোদন পার্ক, সেই সাথে আমাদের পাবনাবাসীর দ্রুত কুমারখালীর সাথে যোগাযোগের জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথের কুঠিবাড়ির সাথে একটা ঐতিহাসিক শিলাইদা ঘাটের সাথে যে যোগাযোগ, সেই স্থাপনের জন্য আমরা এইখানে একটা ব্রিজ দাবি করছি ওয়ান মিনিট টিভির পরিবারের পক্ষ থেকে। সবাইকে ধন্যবাদ। ওয়ান মিনিট টিভির সাথেই থাকবেন, বেশি বেশি নদীর ভিডিও দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।